মাশাআল্লাহ, আমাদের শখের সাত বিলাসের নতুন অতিথি। সুবহানাল্লাহ, মা কিভাবে তার বাচ্চাদেরকে সন্তানদেরকে খাওয়াচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল চলে আসলাম আমাদের শখের সাত বিলাসে আমাদের খামারের মুরগিদেরকে খাবার দেওয়ার জন্য। আজকে সকালে ওয়েদারটা খুবই সুন্দর এবং সকালের প্রকৃতি, ওই যে এক ঝাঁক যেতেছে। ঈদের ছুটি, আমাদের বাসার সামনের রাস্তার অবস্থা। আর সকালবেলা আসার আরেকটা উদ্দেশ্য হলো বিভিন্ন ধরনের পাখির শব্দ শুনতে পাই। এখানে যে আমরা এই মুরগিটাকে ওই ডিমে কুজে বসানোর জন্য এই যে ওকে 12টা ডিম দিয়ে আমাদের মুরগিটাকে কুচে বসাইছি। সবাই আমাদের এই মুরগিটার জন্য দোয়া করবেন। মা সন্তানের ভালোবাসা। মাশাআল্লাহ, আমাদের শখের সাত বিলাসের নতুন অতিথি। সুবহানাল্লাহ, মা কিভাবে তার বাচ্চাদেরকে সন্তানদেরকে খাওয়াচ্ছে। এক মনোরম এক দৃশ্য। এই প্রথম আমাদের শখের সাত বিলাসে কবুতরের বাচ্চা ফুটলো। মার মুখে থেকে কবুতরও একটা ন্যাচারাল এক ধরনের দুধ বের হয়, যা বাচ্চাদেরকে খাওয়ায়। ওই আল্লাহ তাআলা আসলে মহান। ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে সুস্থ রাখে, ওদেরকে যেন আমরা বড় করতে পারি। এখনো চোখই ফুটে নেই। কি কিউট, মাশাআল্লাহ। আর এই যে বাবা এখানে পাখা ব্যায়াম করে নিতেছে, কারণ এরপরে ওর ডিউটি শুরু হয়ে যাবে। সুন্দর করে খাওয়া, মাথা কি সুন্দর করে ঢুকাই দিচ্ছে। সুবহানাল্লাহ, কি শিখায় আসলে ওদেরকে। আমি রমজান মাসের জন্য পুদিনা পাতা গাছ লাগাইছিলাম। মাশাআল্লাহ, আমার মানে 2টা ডাল লাগাইছিলাম, ওখান থেকে যে ছোট্ট এই বোলটা পুরাটা হচ্ছে পুদিনা পাতা দিয়ে ভরছে। আর দেখেন পাতার সাইজগুলো কত বড়। আমি তো গ্রীষ্মকালীন সবজি হিসেবে এখানে অনেক বীজ দিছিলাম। কিছু কিছু বীজ আমার চারা হয়েছে, যেগুলো হচ্ছে ঢেঁড়স গাছের বীজ। কিছু কিছু বীজ উঠছে, দেখি কতগুলো উঠে, তারপর হচ্ছে না উঠলে আবার নতুন করে বীজ দিব। এই গাছটা কি গাছ, কে কে চিনেন তারা কমেন্ট করে জানাবেন। এটা একটা ফুল গাছ। আমার যে বড় বড় টব বলতে যে ড্রাম, এই ড্রামগুলো অন্য গাছের সাথে আমি হচ্ছে শাকের বীজ লাগাই। এইগুলো হচ্ছে আমার পাট শাকের বীজ দিছিলাম, ওখান থেকে যে চারা হয়েছে। এটা হচ্ছে পেয়ারা গাছ, আমার হাই পেয়ারা সম্ভবত। কত পেয়ারার গুটি আসছে। এটা হচ্ছে আমার লাল পেয়ারার গাছ, মাধুরী পেয়ারা বলে। এখন হচ্ছে পেয়ারা গাছে নতুন করে কলি আসবে, নতুন করে পাতা আসবে, আর হচ্ছে ফুল আসবে। পেয়ারা হওয়ার সিজন, যেহেতু সামনে বর্ষাকাল আসতে। কবুতরের বাচ্চাগুলোকে দেখি কি সুন্দর করে মা বাচ্চারে খাওয়াচ্ছে। আসলে ওদের তো কেউ শিখাই দেয় না, ওরা ন্যাচারালি এই জিনিসগুলা শিখে কীভাবে। মানে আমার অবাক লাগে যে বোবা প্রাণী, তারপরে কি সুন্দর, মানে সে মা হয়ে গেছে, এখন সে কীভাবে তার বাচ্চাগুলোর টেক কেয়ার করতেছে একটা গার্ডিয়ানের মতো। একটু পর পর বাচ্চাগুলোরে খাওয়ায়, বাচ্চাগুলোকে দেখে। অবাককর বিষয়। একদম মানুষের বাচ্চার মতোই আমরা যেরকম আমাদের বাচ্চাগুলোরে টেক কেয়ার করি, ঠিক ওরকমভাবে ওরা ওদের বাচ্চাগুলোরে টেক কেয়ার করে, আর দুজনে মিলে করে।
একটু পর পর বাবা খাওয়াবে, মা খাওয়াবে। এগুলো আসলে আমি এর আগে দেখি নাই, আমি নিজে ওদের পুষতেছি, প্লাস হচ্ছে এগুলো নতুন নতুন জিনিসগুলো আমি দেখতেছি, ভালোই লাগে। এগুলো হচ্ছে এটা কোন সিজনের বড়? বল সুন্দরী। হ্যাঁ, এই সিজনে বড় আসে, আমি না জানি না, কি অদ্ভুত অদ্ভুত জিনিস হয়। আচ্ছা, নিম গাছের ফুল কে কে দেখছেন? নিম গাছের ফুলগুলো দেখতে এত সুন্দর, যেগুলা এই ফুলগুলা খাওয়া যায়। আসলে আমরা তো খাই না, কিন্তু আমি অনেক ভিডিওতে দেখছি যারা হচ্ছে কলকাতার বাঙালি, ওরা হচ্ছে এই নিম গাছের কচি পাতা, তারপরে হচ্ছে নিম গাছের ফুলগুলা দিয়ে বিভিন্ন রেসিপি করে খায়। এগুলো হচ্ছে শরীরের জন্য খুব উপকার। এটা হচ্ছে আমার কারি পাতা গাছ। লাউ গাছটা আমি ভাবছিলাম উঠায় দিব, যেহেতু শীতকাল চলে গেছে, গরমকালে চলে আসছে, এখন হচ্ছে শীতকালের যে সবজিগুলো ওগুলো হবে না। কিন্তু যতবারই আমি চিন্তা করি গাছটা উঠাবো, ততবারই দেখি আমার লাউয়ের ফুল আসতেছে, লাউ হইতেছে। যে একটা লাউ গাছটা আবার খুব ভালো হয়েছে। এটা হচ্ছে আমার মালটা গাছ। 2-3 বছর মানে গাছ আনার পর একবার ফল পাইছিলাম, এরপর আর কোনো ফলই পাইনি। এবছর কয়েকটা অনেক ফুল হয়, কিন্তু ফুলগুলো আসলে হয় না। কয়েকটা গুটি হয়েছিল, ওখান থেকে একটা মালটা হয়েছে। দেখা যাক পরবর্তীতে এটা কতদিন থাকে। আর এখন হচ্ছে লেবুর সিজন, যা সাধারণত হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারিতে লেবুর ফুল আসে। মার্চ থেকে হচ্ছে যে গুটিগুলো হয়, আমার প্রত্যেকটা লেবু গাছেই লেবুর ফুল হয়েছে, ফুল থেকে গুটিও আসছে। এই লেবু গাছের লেবুগুলো না অদ্ভুত, কেমন জানি, মানে লেবু না কমলা আমি বুঝি না। অনেক রস আর লেবু, আর গ্রানও অনেক। লেবুর গাছের পাতাগুলো এরকম ছোট ছোট। কি লেবু গাছ আসলে আমি জানি না, কেউ যদি জানেন তাহলে আমাকে জানাবেন যেটা কি লেবু। এখন হচ্ছে পেয়ারা গাছে কলি আসার সময়, যে প্রত্যেকটা পেয়ারা গাছে আমার কলি আসছে, কলি থেকে ফুল হয়, পেয়ারা হয়। আর এইগুলো হচ্ছে থাই জাতের পেয়ারা, এগুলো খেতে খুব মিষ্টি, আর সাইজটাও খুব সুন্দর, বড় বড় হয়। আসলে যে অক্সিজেন আমাদের এই যে শিউলি, কামিনী ফুলে দেখা যেতেছে। হ্যাঁ, শিউলি সকাল সকাল শিউলি ফুলেছে। আমার শিউলি হয় আমার না জানা নাই। প্রতিদিন এই যে এগুলো সব এই যে শিউলির কলি, প্রতিদিন এই যে শিউলি। মাশাআল্লাহ। এই সিরিয়ালে আমি সব হচ্ছে ফুল গাছ রাখছি, যেগুলো হচ্ছে কামিনী ফুল। এই শিউলি কামিনী ফুলগুলো এত সুন্দর ঘ্রাণ হয় রাত্রে, খুব পছন্দের আমার। একদম গোলাপের মতো হয়, সাইজটা খুব সুন্দর হয়। কি সুন্দর হয়! এই গাছটা রিপোর্টিং করার পরে আমার গাছটা খুব সুন্দর ঝাপড়াইছে, আর অনেক কলি আছে। এই যে ফুল হয়ে যে ফুটেছিল, এই যে এগুলো আবার ফুটতেছে, সুন্দর লাগে গাছে, মনে হয় যে গোলাপ। গোলাপ আমাদের অর্বর এইগুলা। আর এই লেবু গাছটা মাশাআল্লাহ, আমি যে কত লেবু নিলাম এই পর্যন্ত। হ্যাঁ, আমাদের 12 মাসে লেবু, এবং মাশাআল্লাহ দিলে সবসময় গাছে লেবু থাকে, লেবু ফুল। আলহামদুলিল্লাহ। আমাদের পেঁপে গাছেও ফুল আসতেছে, এখনো মেয়ে ফুল আসে নাই, সব পুরুষ ফুলই দেখা যাচ্ছে। দেখে আল্লাহ তাআলা কিসমতে কি রাখছে, বাকিটা আমরা চেষ্টা করে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শখের সাত বিলাসের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।